এসেছে, হ্যাঁ চলো। তো কালকে আমরা আজকে করবো হচ্ছে, শুনতে পাচ্ছ সবাই? সাউন্ড ক্লিয়ার তো? তো বলবে, হ্যাঁ সাউন্ড শুনতে পাচ্ছ? পাওয়ার ইঞ্জিনিয়ারিং শুরু করেছে, হ্যাঁ কি শুরু করেছে? পাওয়ার ইঞ্জিনিয়ারিং, ওকে তাই তো। পাওয়ার ইঞ্জিনিয়ারিং কোনটা চলছে? ইউনিট 3। পাওয়ার ইঞ্জিনিয়ারিং চলছে ইউনিট 3। ইউনিট 3 আর হচ্ছে কত? লেকচার 2। লেকচার 2, ঠিক আছে। আজকে পড়বো হচ্ছে গ্যাস টারবাইন হচ্ছে পিভি এন্ড টিএস ডায়াগ্রাম। কি পড়বো? গ্যাস টারবাইনে পিভিএস টিএস ডায়াগ্রাম, ঠিক আছে। আরেকটা দিন লাগবে, তারপর এই টপিকটা শেষ হয়ে যাবে। পিভি এন্ড টিএস ডায়াগ্রাম আর গ্যাস টারবাইন। আচ্ছা, এটা কোন লকে মেনে চলে? বেটন লকে মেনে চলে, মনে রাখবে। কোন লকে মেনে চলে? বেটন ল। এটা বলা ব্রেটন ল বা ব্রেটন সাইকেল, যেটা বলতে ব্রেটন সাইকেল। পিভি এন্ড টিএস ডায়াগ্রাম। আচ্ছা, তার আগে কালকে যে পেপারটা পড়েছি তার আগে একটু একটু বলে দিই। ক্লোজ সাইকেলের ক্ষেত্রে কি হয়েছিল না, এখানে ছিল কম্প্রেসার। কম্প্রেসার যাচ্ছে, এখানে ছিল হিটিং চেম্বার, এখানে ছিল হচ্ছে টারবাইন, টারবাইনের সাথে কানেক্ট করা আছে জেনারেটর, আর এখানে ছিল কুলিং চেম্বার। এটা ক্লোজ সাইকেলের ক্ষেত্রে কালকে পড়েছিলাম, মনে পড়ছে? ক্লোজ সাইকেলের ক্ষেত্রে কুলিং চেম্বার। এটা ছিল কম্প্রেসার, এটা 1 থেকে 2 প্রসেস, এটা 1 থেকে 2 প্রসেস, এটা 2 থেকে 3, এটা হচ্ছে 3 থেকে 4, এটা হচ্ছে 4 to 1। 1 থেকে 2 ছিল কম্প্রেসার, 2 থেকে 3 ছিল যেটাকে বলা হিটিং চেম্বার, এখানে হিট হতো, কাল বলেছি। এটা ছিল টারবাইন আর এটা ছিল কুলিং চেম্বার। তাহলে 4টা প্রসেস কি? 1 থেকে 2 ছিল কম্প্রেসার, 2 থেকে 3 ছিল হচ্ছে হিটিং চেম্বার, 3 থেকে 4 ছিল হচ্ছে টারবাইন, আর 4 থেকে ছিল হচ্ছে কুলিং চেম্বার, তাই তো? এটা কালকে বলেছি, হ্যাঁ না না? কারো কোথাও অসুবিধা আছে এখানে? এখানে কোথাও অসুবিধা আছে? নেই, তাই তো। বিভিন্ন দিন কালকে একটা লেট হয়েছিল, নেটওয়ার্কের প্রবলেম ছিল। আজকে ফ্যান চলেনি। বিভিন্ন দিন একটা না একটা প্রবলেম তোমাদের ব্যাচে আমি দেখতে পাচ্ছি, কিছু না কিছু প্রবলেম হচ্ছে, বুঝতে পারছি না কেন হচ্ছে। যাই হোক, কম্প্রেসর, হিটিং চেম্বার, টারবাইন, আলটা ছিল এই হচ্ছে প্রসেস। প্রসেস গুলোর নাম এখানে লিখতে হবে বাবা। প্রসেস, প্রথম হচ্ছে পার্টের নাম লেখো। ফার্স্ট অফ অল হচ্ছে পার্টের নাম থাকবে। পার্টের নাম প্রথমে কি ছিল? রিভার্সিবল অ্যাডিয়াবাটিক প্রসেস। প্রথমেরটা হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবাটিক প্রসেস। অ্যাডিয়াবাটিক প্রসেস, প্রসেস 1 to 2। 1 থেকে 2 এর নাম কি বললাম? রিভার্সিবল অ্যাডিয়াবাটিক প্রসেস। যেটা পার্ট হচ্ছে কম্প্রেসর, যেটা পার্টের নাম কি হচ্ছে? কম্প্রেসর, তাই না? প্রসেস 2 থেকে 3, প্রসেস 2 থেকে 3, প্রসেস 2 থেকে 3। এই যে পার্টটা করাচ্ছি, কালকে পার্টটা কিন্তু পাওয়ার ইঞ্জিনিয়ারে আসবে, পাওয়ার প্ল্যান্টও আসবে,
আজকের পার্টটা কিন্তু পাওয়ার প্ল্যান্টে আসবে না, শুধুমাত্র পাওয়ার ইঞ্জিনতে আসবে। ঠিক আছে, প্রসেস 2 থেকে 3টা কি বললাম, হিটিং চেম্বার, এটাকে বলে হিটিং চেম্বার। হিটিং চেম্বার, এখানে কি হচ্ছে, প্রেসার কনস্ট্যান্ট থাকছে, কালকে বলেছিলাম এই প্রসেসের ক্ষেত্রে প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, বা হিট অ্যাডিশন হচ্ছে, হিটটা বাড়ছে, তাহলে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস, এটা লিখতে পারি কনস্ট্যান্ট প্রেসার প্রেসার হিট অ্যাডিশন, হিট অ্যাডিশন, কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন প্রসেস। প্রসেস 2 থেকে 3 নাম কি হচ্ছে, দ্যাট ইজ কল্ড হিটিং চেম্বার, যেটাকে বলে কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। কারণ আমরা জানি এখানে হিটিং চেম্বার হিট অ্যাডিশন হবে টারবাইন, কারণ এটা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস বা আইসেন্ট্রপ, এটাকে বলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস বলা হয়, বা রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেসর প্রসেসও বলতে পারো, অনেকে বলে কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন মানে কি হচ্ছে, কম্প্রেস করছে, কম্প্রেসর তো কম্প্রেশন করে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস বলে। অথবা সেটাকে বলবে সেকেন্ড পার্ট 2টা হচ্ছে 2 থেকে 3, যেটা হচ্ছে কি কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন। প্রসেস 3 থেকে 4 পার্টের নাম হচ্ছে টারবাইন। টারবাইন, টারবাইন হচ্ছে প্রসেস 3 থেকে 4, যেটার নাম কি হচ্ছে, এর উল্টো, এর উল্টো, কোনটার উল্টো, এটার উল্টো। এটা এটা কি করছে, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন হচ্ছে, আর টারবাইন কি করে এক্সপান্ড করে দেয়, উল্টো, মানে এটা কম্প্রেস করে, জিনিসটা কম্প্রেস করছে, এটা এক্সপান্ড করে দিচ্ছে। রিভার্সিবল অ্যাডিয়াবেটিক, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন জায়গায় লিখবে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। ক্লিয়ার? আর দ্যাট ইজ দ্য প্রসেস 4 to 1, এটাকে বলে 4 to 1। আচ্ছা, একটা জিনিস তোমাদেরকে বলে দিই ভালো করে, এটা অনেকেই কনফিউজ ছিল। আমাদের পার্ট 1 যেটা কালকে পড়িয়েছি, সেটা পাওয়ার প্ল্যান্ট পাওয়ার ইঞ্জিন দুটোতেই আসবে। আজকে ইউনিট 3 পার্ট 2 পড়াচ্ছি, শুধুমাত্র কিসে আসবে, পাওয়ার ইঞ্জিনে আসবে, পাওয়ার প্ল্যান্টে আসবে না। আরেকটা লেকচার হবে যেটা আবার পাওয়ার প্ল্যান্ট আর পাওয়ার ইঞ্জিন দুটোই আসবে, মাঝখানে লেকচারটা আসবে না। ঠিক আছে, তো দুটোতে পড়বার দরকার নেই, একটা পড়লে তুমি অটোমেটিক ওটা পারবে, আমি ওখানে গিয়ে ভিডিওটা আপলোড করে দেবো অ্যাপে গিয়ে। ঠিক আছে, আর 4 নম্বর প্রসেস হচ্ছে প্রসেস 4 to 1। 4 নম্বর হচ্ছে কি কুলিং চেম্বার, কুলিং চেম্বার, কুলিং চেম্বার, এটা টারবাইন, এটা হচ্ছে হিটিং চেম্বার, আর এটা হচ্ছে কম্প্রেশন, কম্প্রেশন। ক্লিয়ার? কুলিং চেম্বারের কাজটা কি হচ্ছে, কার উল্টো, এটার উল্টো, এটা হচ্ছে হিট অ্যাডিশন হচ্ছে, আর এটারও কনস্ট্যান্ট প্রেসার, প্রেসারটা কনস্ট্যান্ট থাকে, তোমরা কাল পড়েছো, কনস্ট্যান্ট হিটটা রিজেকশন হয়, আর কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার হিট রিজেকশন। আগে জানতো, আগে আগে ঘটনা কি হচ্ছে, আগে তোমাদের এটা অঙ্কও আসতো, এখন কিন্তু তোমাদের অঙ্ক আসবে না। আচ্ছা, সাউন্ডের একটু মনে হালকা প্রবলেম হচ্ছে তোমাদের, আমি ওই হেডফোনটা চার্জ দিতে ভুলে গেছি, এটাই প্রবলেম হয়ে গেছে। যাই হোক, 4টা প্রসেস ক্লিয়ার, হ্যাঁ না? ডায়াগ্রাম প্রসেস ক্লিয়ার এতদূর পর্যন্ত? কারো কোনো অসুবিধা আছে তো বলো। বলো বলো বলো। ওকে, ভেরি গুড, ক্লিয়ার। তাহলে ফার্স্ট পার্ট হয়ে গেল, আমরা সেকেন্ড পার্টে যাচ্ছি। এই পার্টে আশা করি কোনো অসুবিধা নেই। এই পার্টে হচ্ছে আমরা কি কোশ্চেন পড়বো,
আমাদের ডায়াগ্রামটা এবং তার রেসপেক্টের প্রসেসটা, ঠিক আছে? আচ্ছা, এবার ডায়াগ্রাম গুলো আঁকবো। প্রথমে হচ্ছে একটা টিভি ডায়াগ্রাম চুপচাপ এঁকে দাও। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম এঁকে দাও। আচ্ছা, প্রসেস গুলো লিখতে হবে, নাহলে বারবার তোমাদের অসুবিধা হবে। এটা হচ্ছে পিভি ডায়াগ্রাম এঁকে দাও। এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম করো। ফার্স্ট প্রসেস দেখো, ফার্স্ট প্রসেস হচ্ছে রিভার্সেবল, যেটা আমরা নোট করছি, রিভার্সেবল অ্যাডিয়াবাটিক কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন কথার অর্থ কি হচ্ছে? কম্প্রেশন মানে হচ্ছে কম্প্রেস করা, মানে প্রেসারটা বাড়ছে। তাহলে প্রথম প্রসেসের ক্ষেত্রে প্রেসারটা কি হবে? ইনক্রিজ হবে। ক্লিয়ার? প্রথম প্রসেসের ক্ষেত্রে প্রেসারটা কি হবে? বাড়বে। তো প্রথম প্রসেসের ক্ষেত্রে প্রেসারটা বাড়ো। তাহলে পিভি ডায়াগ্রামের ক্ষেত্রে প্রেসার বাড়লে ভলিউমটা কমে, প্রেসার বাড়লে ভলিউম কমে, মাথায় রাখবেন। চলো, তাহলে প্রথমেটার ক্ষেত্রে এটা এটা এক ধরি, বেড়ে গেল এরকম। এটা 1%, এটা 2, পিভি ডায়াগ্রাম বেড়ে গেল। ঠিক আছে? তো কার্ভ লাইন হবে, কারণ এটা হচ্ছে অ্যাডিয়াবাটিক, তো অ্যাডিয়াবাটিক সবসময় কার্ভ লাইন হয়। এরকম কার্ভ লাইন হবে। একটু ধর, জাস্ট এরকম করে, এরকম, ঠিক আছে? কার্ভ লাইন একটু, হ্যাঁ। এটা হচ্ছে, দেখো প্রেশারটা বেড়ে গেল। এটা হচ্ছিল P1, বেড়ে P2 হলো। আর ভলিউমটা কমে গেল। ভলিউমটা কত ছিল? ভলিউমটা ছিল V1, কমে হয়ে গেল V2। প্রেসার বাড়লে ভলিউম কমবে বলেছিলাম, V1 V2 হয়ে গেল। ঠিক আছে? এবার প্রথমে টিএস ডায়াগ্রামের ক্ষেত্রে কি হবে? অ্যাডিয়াবাটিক। আচ্ছা বলো তো, আমাদের এই প্রসেসটার নাম কি ছিল? আগের প্রসেসটা বলো। অ্যাডিয়াবাটিক কম্প্রেশন প্রসেস। অ্যাডিয়াবাটিক আরেকটা নাম কি আমরা জানতাম? আইসেন্ট্রপিক প্রসেস। ভেরি গুড, যে লেগেছে খুব ভালো। আরেকটা নাম হচ্ছে স্যার আইসেন্ট্রপিক প্রসেস। ভেরি ভেরি গুড। এটা আমরা আরেকটা নাম জানতাম, এটাকে বলা হয় আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক কম্প্রেশন প্রসেস। আইসেন্ট্রপিক মানে হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে। আইসেন্ট্রপিক কথার অর্থ কি জানতাম? এন্ট্রপি কনস্ট্যান্ট, আমরা পড়েছি। তো এন্ট্রপি কনস্ট্যান্ট যাও, তার এই প্রসেসটার ক্ষেত্রে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকবে, মানে 1 আর 2 সেম। ভার্টিক্যাল লাইন, হ্যাঁ ভার্টিক্যাল লাইন, ভেরি গুড। 1 আর 2 সেম, ভার্টিক্যাল লাইন কনস্ট্যান্ট আছে। S1 ইজ ইকুয়াল টু S। এটা অন্য অন্য ইয়েতে লিখি, S1 ইজ ইকুয়াল টু S2, এন্ট্রপি কনস্ট্যান্ট, ভার্টিক্যাল লাইন। ক্লিয়ার? আর কোনো অসুবিধা আছে? নেই। সেকেন্ড পার্টে দিন, সেকেন্ড পার্ট। সেকেন্ডটা বলেছে স্যার কনস্ট্যান্ট প্রেসার ইরেডিয়েশন প্রসেস। ঠিক আছে, একটু আমি এটাকে লিখে দিই তোমাদের জন্য। কনস্ট্যান্ট প্রেসার মানে কি হচ্ছে? এখানে প্রেসার অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, আর হিট অ্যাডিশন মানে হচ্ছে টেম্পারেচার বাড়তে থাকবে। টেম্পারেচার কি হবে? বাড়তে থাকবে। ভেরি গুড। চলো, তাহলে আমরা নেক্সট টপিকে যাই। এইখানে পিভি ডায়াগ্রাম কিন্তু কনস্ট্যান্ট প্রেসার। কনস্ট্যান্ট প্রেসার, কনস্ট্যান্ট প্রেসার মানে কি বললাম? প্রেসার কনস্ট্যান্ট, প্রেসার কনস্ট্যান্ট থাকবে, মানে এই তো প্রেসার কনস্ট্যান্ট, মানে P2 ইজ ইকুয়াল টু P3। P2 আর P3 টা সেম হবে। ভেরি গুড। P2 আর P3 টা সেম হবে, এতটা করা দরকার নেই, এতটা করো। আর তাহলে ভলিউমটা কি হবে? ভলিউম তো বাড়ছে, V3 সামান্য পরিমাণ ভলিউম তো বাড়ছে। আচ্ছা, এবারে এই ডায়াগ্রামটা দিয়ে হিট অ্যাডিশন, আমি কি বললাম? টেম্পারেচার বাড়বে। তো টেম্পারেচারটাকে বাড়িয়ে দাও, টেম্পারেচারটাকে বাড়িয়ে দিলাম। ঠিক আছে? ভার্টিক্যাল লাইন, হরিজন্টাল, এটা হরিজন্টাল লাইন, হ্যাঁ এটা হরিজন্টাল লাইন। ঠিক আছে? এবার পরের লাইন যাও, টারবাইন। তাহলে 1 আর 2 হয়ে গেল। 3 নাম্বার, 3 নাম্বার আছে প্রসেস 3 থেকে 4, রিভার্সেবল অ্যাডিয়াবাটিক এক্সপানশন প্রসেস। রিভার্সেবল অ্যাডিয়াবাটিক এক্সপানশন। এই এক্সপানশন কথার অর্থ কি হচ্ছে? এক্সপানশন করা মানে হচ্ছে ভলিউমটা বাড়ানো। আর
ভলিউমটা বাড়ে মানে হচ্ছে প্রেশারটাকে কমানো, এক্সপানশন করে দেওয়া মানে প্রেশারটা কমে যাচ্ছে, ভলিউমটা বাড়ছে। চল ডায়াগ্রামে যাই, ডায়াগ্রামে যাই। দেখ, দেখতে পাচ্ছিস এটা হচ্ছে থ্রি ডিগ্রি, ভলিউমটা বেড়ে গেল আর প্রেশারটা কমে গেল, প্রেশারটা কমে গেল, ঠিক আছে, প্রেশারটা কমে গেল। সে এদিকে দেখ, এটার নাম কি ছিল, আরেকটা নাম হচ্ছে আইসেন, এই আরেকটার নাম কি হচ্ছে আইসেন্ট্রপিক প্রসেস, তাই না? আর আইসেন্ট্রপিক প্রসেস মানে কি হচ্ছে বাবা, এন্ট্রপি কনস্ট্যান্ট, তাই না? তাহলে এটা এন্ট্রপিটা কনস্ট্যান্ট করে এন্ট্রপি লাইনে কি, এই তো বাবা এন্ট্রপিটা কনস্ট্যান্ট করে দেবে, S3 is equal to S4, ক্লিয়ার? এন্ট্রপিটা কনস্ট্যান্ট করে দিলাম। ওকে, 4 নাম্বার লাস্টেরটা, লাস্টের বলতে কুলিং চেম্বার, কনস্ট্যান্ট প্রেসার, প্রেসার কনস্ট্যান্ট, আচ্ছা প্রেসার কনস্ট্যান্ট, হিট রিজেকশন প্রসেস, এখানে হিটটা কমে যাচ্ছে মানে টেম্পারেচার ডাউন হবে, টেম্পারেচার ডাউন হবে, কনস্ট্যান্ট প্রেসারে টেম্পারেচারটা ডাউন হবে, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রেসারে যাই পরের লাইনে। আর কনস্ট্যান্ট প্রেসার মানে P1 is equal to P4, কনস্ট্যান্ট প্রেসার, আর টেম্পারেচার কমছে 4 to 1%, ঠিক আছে? কারো কোথাও অসুবিধা আছে, কারো কোথাও অসুবিধা আছে? কোথায় গেলি বাবারা? অসুবিধা, সুবিধা অসুবিধা নেই আমাদের সংসার, না, ভেরি গুড। তাহলে বলো, তাহলে তোমাকে কিছু জিনিস বোঝাচ্ছি, বলো তো কম্প্রেসারে ওয়ার্ক ডান কোনটা হবে আর টারবাইনে ওয়ার্ক ডান কোনটা হবে? কম্প্রেসারে ওয়ার্ক ডান কোনটা ছিল, 1 থেকে 2 প্রসেস, টারবাইনে ওয়ার্ক ডান কোনটা ছিল 3 আর 4 প্রসেস। এখানে লেখো, এটা ছিল কম্প্রেসারে ওয়ার্ক ডান, এটা হবে টারবাইনের ওয়ার্ক ডান, এটা ছিল কম্প্রেসারে ওয়ার্ক ডান, এটা হবে টারবাইনের ওয়ার্ক ডান, 1 2 3 4, 1 2 3 4 টারবাইনের ওয়ার্ক ডান, ঠিক আছে? কোনটা, এরপর একটা জিনিস বলো, হিট অ্যাডিশন কোথায় হচ্ছে, হিট অ্যাডিশন হচ্ছে 2 থেকে 3 প্রসেসে, হিট রিজেকশন কোথায় হচ্ছে 4 থেকে 1 প্রসেসে, ঠিক আছে? হিট অ্যাডিশনে যাও, হিট অ্যাডিশন স্যার কিউএস হচ্ছে এখানে, হিট রিজেকশন হচ্ছে এখানে, এখানে হচ্ছে হিট অ্যাডিশন হচ্ছে কিউএস, এটা হচ্ছে হিট রিজেকশন, ক্লিয়ার? 4টা প্রসেস বোঝা যাবে, পরপর বুঝতে পারবে, কোনো অসুবিধা হলে বলুন। তাহলে এফিসিয়েন্সি অফ দ্য ব্রেটন সাইকেল, এফিসিয়েন্সি অফ দ্য ব্রেটন সাইকেলের ফর্মুলা কি হচ্ছে, ওয়ার্ক ডান বাই, যে কোনো জায়গায় আমরা জানি এফিসিয়েন্সি ফর্মুলা ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই হয়, এটা তো ব্রেটন সাইকেল কেন বললাম না, এটা গ্যাস টারবাইনটা কোন সাইকেলের উপর নির্ভর করে, ব্রেটন সাইকেলের উপর ডিপেন্ড করে। তাহলে এফিসিয়েন্সি অফ ব্রেটন সাইকেল ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ার্ক ডান বাই হিট সাপ্লাই। ওয়ার্ক ডান মানে কি, ওয়ার্ক ডান মানে হচ্ছে হিট সাপ্লাই মাইনাস রিজেক্টেড, এটা কিউএস বাই কিউএস মাইনাস কিউআর বাই কিউএস, ওয়ার্ক ডান সবসময় মানে কি হিট সাপ্লাই মাইনাস রিজেক্টেড বাই কিউএস, এটা হবে 1 মাইনাস কিউএস বাই কিউআর, 1 মাইনাস কিউএস বাই কিউআর। কারো কোনো অসুবিধা, কারো কোথাও অসুবিধা আছে? এবারে দেখো, এবারে দেখো, চলো এবারে হচ্ছে কিউএস এর ফর্মুলা আমরা কোথা থেকে পাবো, কিউএস আর কিউআর। আমরা কিউ এর ফর্মুলা কি জানি, ছোটবেলায় পড়েছিলাম, কিউ ইজ ইকুয়াল টু হয় এম, এটা যেহেতু কনস্ট্যান্ট প্রেসার হচ্ছে, এগুলো সব কনস্ট্যান্ট প্রেসারে হয়, তাই তো? স্যার আমি বলেন কি করে কনস্ট্যান্ট প্রেসার হয়, আমরা কালকেও বলেছি আজকেও বলেছি, এটা এটা কনস্ট্যান্ট প্রেসার হয়, দুটোই কনস্ট্যান্ট প্রেসারে হয়। তাহলে এম সিপি ডিটি, ফর্মুলা কি হবে এম সিপি ডিটি, এটা কি ফর্মুলা হচ্ছে এম সিপি ডিটি। কিউএস টা কোন প্রসেসে হচ্ছে 2 থেকে 3, তাহলে প্রসেস 2 থেকে 3,
কিউ রিজেকশনটা কোন প্রসেস হচ্ছে 4 থেকে 1 মাইনাস কিউ আর বাই কিউ। আচ্ছা ঠিক আছে, এটা মিস্টেক হয়ে গেছে, কিউ আর বাই কিউ। ঠিক আছে, প্রসেস 4 টু 1, প্রসেস 4 টু 1, প্রসেস 4 টু 1। এবারে বলো ডিটি, ডিটি মানে টেম্পারেচার ডিফারেন্স। তাহলে প্রসেস 2 থেকে 3 এর মধ্যে 2 বড় না 3 বড়? কি মনে হচ্ছে টেম্পারেচার কোনটা বড়? প্রত্যেক দিনে তো সেই চার্জও দিই না। 2 বড় না 3 বড়? অবশ্যই 3 বড়। যদি না বুঝতে পারছো এখানে টেম্পারেচার ডায়াগ্রামটা করে নিও। এটা হচ্ছে T1, এটা হচ্ছে T4, এটা হচ্ছে T2, এটা হচ্ছে T3। কে বড়? 2 বড় না 3 বড়? 3 বড়। 3 যেহেতু বড় হয় তাহলে আমরা এটা কি লিখতে পারি? এম সিপি T3 মাইনাস T2। আর এটা 3 আর 4 বসেছে, কে বড়? 4 বড় না 1 বড়? 4 বড়। তাহলে এটা লিখতে পারি এম সিপি ডিটি তে কি লিখতে পারি? 4 এর 1 প্রেসারটাই করব। 4 এর 1 প্রেসার মানে প্রসেসটাকে নিয়ে আমরা কিন্তু ইয়ে করব, আমরা অন্য কোনো প্রসেস কিন্তু ভাববো না। 4 আর প্রসেস 1টাকে নিয়ে করবো কেন? এক মিনিট, 4 আর প্রসেস 1টাকে নিয়ে করবো, অন্য প্রসেস কে নিয়ে ভাববো না। যেহেতু 4 আর প্রসেস 1 কেন করবো না, এই প্রসেস থেকে দেখি রিজেকশন হচ্ছে। তাহলে 4 বড় তার ছোট, T4 মাইনাস T1। এর দুটো ভ্যালু এখানে বসে দাও, 1 মাইনাস এম সিপি T3 মাইনাস T2 বাই এম সিপি T4 মাইনাস T1। ঠিক আছে, ক্লিয়ার? আর এমসিপি কেটে গেল, ফর্মুলা হলো 1 মাইনাস T3 মাইনাস T2 বাই T4 মাইনাস T1। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কারো কত অসুবিধা আছে? স্যার উল্টো এখানে QS is equal to, আচ্ছা QS ও QR is equal to 4 minus 1। ঠিক আছে, আচ্ছা T4 minus T1 আর এটা QS is equal to কি ছিল? T3 minus T2, T2 minus T2। আচ্ছা তাহলে আমরা দেখতে পারি 1 minus T4 minus T1 by T3 minus T2। ক্লিয়ার? কারো কোথাও অসুবিধা আছে তো বলো। অসুবিধা নেই তো? একবার বলে দে বাবা, ঘুমিয়ে যাস না, উত্তরটা দিয়ে যাও। না স্যার অসুবিধা নেই, ভেরি গুড। এই পার্টটা বুঝতে হবে বাধ্যতামূলক, কিছু করার নেই। ঠিক আছে, আমি বলে দিলাম আগের থেকে। এবার বল প্রসেস, তাহলে প্রসেস আমাদের এটা নিয়ে হয়ে গেল কাজ, এটাও কাজ হয়ে গেল, এই দুটো বাকি থাকলো। তো প্রসেস 1 to 2, প্রসেস 1 to 2 কোন প্রসেস হচ্ছে? অ্যাডিয়াব্যাটিক প্রসেস, অ্যাডিয়াব্যাটিক অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তাই তো? আচ্ছা অ্যাডিয়াবেটিক অ্যাডিয়াবেটিক প্রসেসের ক্ষেত্রে আমি বলেছিলাম থার্ড সেমিস্টার প্রুফ করেছিলাম, অ্যাডিয়াবেটিক প্রসেসের প্রুফ বিটু দিবার গামা ইকুয়াল টু কনস্ট্যান্ট, মনে পড়ছে? সেখানে 3টে ফর্মুলা আমি বলেছিলাম, পি এর সাথে ভি এর সম্পর্ক, ভি এর সাথে টি এর সম্পর্ক, পি এর সাথে টি এর সম্পর্ক, 3টে ফর্মুলা যারা যারা ক্লাস করেছিল জানো। সেখানে এইখানে এখানে পি এর সাথে আমরা টি এর সম্পর্কে কম্পেয়ার হবে, পি এর সাথে টি এর সাথে কম্পেয়ার হবে। তো বলতে হবে ফর্মুলা কি ছিল? প্রসেস 1 থেকে 2 মানে 1 আর 2 নিয়ে ভাবো, প্রসেস 1 আর 2 কে নিয়ে ভাবো। কি ছিল বলতে পারবে? ফর্মুলাটা ছিল T2 বাই T1, পি এর সাথে টি এর সমানুপাতিক সম্পর্ক হয়, T2 বাই T1 ইজ ইকুয়াল টু P2 বাই P1 ছিল হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই গামা ছিল, তাই তো? তাই না? কি ভুল বললাম? এই সম্পর্কটা ছিল তো, থার্ড সেমিস্টার পড়েছি তো আমরা, থার্ডও পড়েছি, ফোর্থও পড়েছি, ফিফথও পড়ছি, এবং কি অটো সাইকেল ডিও সাইকেলও ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম আমরা ফর্মুলা, তাই না?
আচ্ছা, আরেকটা প্রসেস কোনটা হচ্ছে অ্যাডিবাটিক, এটা হয়ে গেল তাহলে। বাকি রইল এটা 3 থেকে 4, তাহলে প্রসেস 3 to 4, প্রসেস 3 to 4 যেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক এক্সপানশন। প্রসেস 3 to 4 যেটাকে বলা হয় অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তাই না? এটা ফর্মুলা কি হবে? এবার 3 আর 4 এর সাথে সম্পর্ক করবো, মানে T3/T4 ইজ ইকুয়াল টু হবে P3/P4 হোল টু দি পাওয়ার গামা মাইনাস 1/গামা। ক্লিয়ার? ইয়েস। তাহলে এই যে P2/P1 এটাকে বলা হয় আরপি রেশিও বলা হয়। কি রেশিও বলা হয়? P2/P1 টাকে বলা হয়, শুনতে পাচ্ছিস তোরা? এটাকে বলে প্রেসার রেশিও। এটাকে প্রেসার রেশিও অনেকে বলে। ঠিক আছে, P2 এটাকে রেশিও করবো, দ্যাট ইজ দা, যেহেতু P2 ইজ ইকুয়াল টু P3, তাহলে আমরা এখানে লিখতে পারি যে স্যার P2 এর জায়গায় P2 লিখতে পারি, আর P4 এর জায়গায় P1 লিখতে পারি, ইজ ইকুয়াল টু গামা বাই 1। তাহলে P2/P1 গামা মাইনাস 1 টাকে আমরা ধরলাম আরপি। কোনটা ধরলাম আরপি? এই যে পার্টটা, এই পার্টটা, এই যে রেশিওটা P2/P1 এটাকে বলা হয় আরপি। আরপি হয়ে গেল গামা মাইনাস 1/গামা। তাহলে বল, তাহলে বল T2 ইজ ইকুয়াল টু কি হবে? T1 টা যে গুণ হয়ে যাবে, T1 আরপি গামা মাইনাস 1/গামা, তাই না? আসছে? এই ভ্যালুটা আসছে? কি বলিস? সেম ক্ষেত্রে এখানেও দেখ, সেম ক্ষেত্রে T3 is equal to T4 whole to P2/P1, P2/P1 থেকে আমরা কি লিখতে পারি? এটা আলাদা পার্ট ছিল, R2/P গামা মাইনাস 1/গামা। তাহলে T3 T4 R2/P গামা মাইনাস 1/গামা। এটা আমরা ইকুয়েশন 1 দিলাম, এটা ইকুয়েশন 2 দিলাম, এটা ইকুয়েশন 3 দিলাম। বল কোনো অসুবিধা আছে? এটা কোনো অঙ্ক পড়বে না, কিন্তু প্রুফ আসবে, আমি বলে দিলাম। অঙ্ক পড়বে না, আবার প্রুফ আসবে। না, চল নেক্সট পেজ। লেট হয়ে গেল, কিন্তু অনেকে বলছিল আর টিউশনটা করার না। তো আমি বললাম যে রবির সব ছুটি চলে যাবে, একটা এগিয়ে দিয়ে যে সামনে দুর্গা পূজা আছে, কালী পূজা আছে, অনেক পুজো ছুটি থাকবে। আমরা যতটা এগাই আমাদের কাছে ততটা চাপ কম হবে আমার কাছে, ঠিক আছে? এই একটা হলো, এইটা একটা হয়ে গেল। তা এটা ইকুয়াল এফিসিয়েন্সি ইকুয়াল ফর্মুলাটা কি হলো? 1 - T4 - T1/T3/T2, এই ফর্মুলাটা এখানে রাখুন। n is equal to 1 minus ফর্মুলাটা কি ছিল? T4 - T1 by T3 minus T2। তাহলে 1 minus T4, 1 minus T4, T4 এর হচ্ছে, আচ্ছা T4 এর ভ্যালু, আচ্ছা T4 minus T1 টা T4 minus 1 লিখে দিলাম। T3 এর ভ্যালু কত আছে বল? T3 এর ভ্যালু কত এসেছে? এটা এসেছে T4 আর R to the power P gamma minus 1, T4 P gamma minus 1/gamma। আর T2 is equal to কি ভ্যালু এসেছে দেখ, T1 দিয়ে, T1 আর to the power P gamma minus 1 বুঝিয়ে দে। T4 T1 আর to the power P gamma minus 1/gamma। ঠিক আছে, এবার আর to the power P gamma minus 1 টা কমন নিয়ে পড়ে গেল, T4 minus T1 পড়ে গেল, আর to the power P gamma minus 1 টা যদি কমন নিস পড়ে রইল কত? T4 minus T1। এরপর এরপর কি করবে? এটাকে ক্যান্সেল করে দে। তাহলে এফিসিয়েন্সি অফ ব্রেটন সাইকেল ফর্মুলা হচ্ছে 1 minus 1 by R to the power P gamma minus 1/gamma। এটা করবে, বল বোঝা গেছে? তাই না? না
বল, বুঝতে পেরেছিস? ক্লিয়ার, ভেরি গুড। এবারে আমি একটা কথা বলতে, ভালো করে শুনবি। আমি আজ পড়াবো না, আরেকটা দিন লাগবে যেখানে আমরা এর এফিসিয়েন্সিটা বাড়াবো। রিজেনারেটিভ সাইকেল পড়বো, রেডিটিং সাইকেল পড়বো, তাহলে শেষ হয়ে যাবে চ্যাপ্টারটা, এই টপিক। এবার আমি তোকে একটা কথা বলছি, ভালো করে শুনবি। একটা পিএসসি যেই, আরআরবি যেই, এসএসসি যেই, ঠিক আছে, পিএসসি যেই, আরআরবি যেই, এসএসসি, ভালো করে শুনবি, পিএসসি যেই, এসএসসি যেই, আরআরবি যেই, আরআরবি যেই, বা বিভিন্ন রকমের টেকনিক্যাল এক্সাম, বিভিন্ন রকম টেকনিক্যাল এক্সাম, টেকনিক্যাল এক্সাম যেগুলো আছে, বিভিন্ন রকম যে টেকনিক্যাল এক্সাম গুলো আছে, তার জন্য এর তার জন্য একটা ব্যাচ লঞ্চ করছি। তোদের বলেছিলাম যে আমি একটা ব্যাচ লঞ্চ করব। বিভিন্ন রকম টেকনিক্যাল এক্সাম, এগুলো ছাড়াও ইন্টারভিউ, তোদের ইন্টারভিউ ভালো ভালো কোম্পানিতে যে এক্সাম গুলো হয়, পরীক্ষাটা হয়, টেকনিক্যাল পরীক্ষা হয়, সেই ইন্টারভিউতে যে এক্সাম গুলো হয়, তাদের একটা ব্যাচ লঞ্চ করব উইদিন 700 টাকার ফিজের একটা ব্যাচ লঞ্চ করব। সেই 700 টাকার ফিজের ব্যাচটাতে কি থাকবে বাবা, মাথায় রাখ, 1.5 বছর ধরে চলবে, 1.5 ইয়ার, মানে 1 বছর ধরে এই কোর্সটা, 1.5 বছর ধরে সাবস্ক্রিপশন পাবি। 1 বছর সাবস্ক্রিপশনটা এটার জন্য যে তোরা পাস আউট হয়ে যাবি। এটা কারা কারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, শুধুমাত্র 2026-এ যারা পড়ছিস, বা যারা থার্ড ইয়ার, যারা থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার নয়, সেকেন্ড ইয়ারকে আমি বানান করে দেবো, কেউ যদি না কিনে, সে থার্ড ইয়ার, সেকেন্ড ইয়ার এখন কিছু বুঝতে পারবে না। অথবা যারা পাস আউট ব্যাচ হবে, পাস আউট ব্যাচ, তাদের নিয়ে একটা ব্যাচ লঞ্চ করবো, ঠিক আছে? এই ব্যাচটা 700 টাকার মোটামুটি ফিস থাকবে। এখন ফিসটা দেখলে 1000 টাকা ছিল, কমিয়ে কমে স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করেছিলাম কত 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 করা যায়। ওরা তো অন্যান্য ব্যাচ পড়ছে, ধর একটা আমার কাছে পড়ছে, তা এই 700 টাকা পড়বে। 1 বছরের মধ্যে সিলেবাস, আপ টু 2027 আগস্টের মধ্যে সিলেবাস কমপ্লিট হবে। 2027 আগস্টের মধ্যে সিলেবাসটা, ফুল সিলেবাস, সব সাবজেক্ট পড়ানো হবে এখানে, প্রথম থেকে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স থেকে শুরু করে, আমাদের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল, ডম থেকে শুরু করে, থার্মাল থেকে শুরু করে, থার্মাল 1, থার্মাল 2, পাওয়ার, ফ্লুইড, ম্যানুফ্যাকচারিং, সমস্ত রকমের এমসিকিউ টাইপের কোশ্চেন থেকে, এবং বেসিক জিনিস থেকে আরম্ভ করে এমসিকিউ টাইপ কোশ্চেন পর্যন্ত সমস্ত কিছু এখানে কমপ্লিট করা হবে। আপনি একা পড়া, আমি পুরোটা একা পড়াবো, ওই জন্য এত টাইম। আর কেউ থাকবে না, এই ব্যাচটা পুরোটাকে আমি পড়াবো। ব্যাচটা সপ্তাহে 1 থেকে 2 দিন হবে, সপ্তাহে 2 দিন, কোনো ব্যাচটা একদিন হতে পারে, সপ্তাহে 2 ডেজ। রাত্রেবেলায় হবে, বেশি চাপ যাতে না পড়ে স্টুডেন্টদের, রাত্রে 10টা থেকে বা 11টা থেকে সপ্তাহে হবে, 1 থেকে 2 দিন, 1.5 বছর ধরে চলবে। আগস্টে 2027 পর্যন্ত সিলেবাস শেষ হবে, যাতে তোরা পাস আউট যখন করবি, জুন মাসে, তার মধ্যে যেমন এই জায়গাগুলো তোরা প্রিপেয়ার হয়ে যেতে পারিস, ঠিক আছে? একদম, একদম প্রিপেয়ার হতে পারিস, কারণ আমাদের সেমিস্টার এক্সাম আর কম্পিটিটিভ এক্সামের এক্সাম, যে এই লাইনগুলো, দুটোর মধ্যে ডিফারেন্স, অনেক প্রচুর ডিফারেন্স। আমি একটা খাতা বানাবি, পড়লে করিয়ে দেবো, তারপর 1.5 বছর, 6 মাস এক্সট্রা থাকবে, পরে 2028 জানুয়ারি পর্যন্ত রাখবো, 2028 জানুয়ারি পর্যন্ত 6 মাস এক্সট্রা থাকবে, মানে 6 মাসও তো ভিডিও দেখতে পাবি। 6 মাসের পর এটা লক হয়ে যাবে অটোমেটিকলি। চেষ্টা করবো 2 বছর দিবার, চেষ্টা করবো 2 বছর রাখবার, চেষ্টা করবো অ্যাপে পারমিশনটা দেখবো যদি হতে পারে। এটা তো সুবিধা কি হচ্ছে, সুবিধা হচ্ছে এটাই, এলপি না, এলপির ব্যাপারটা আলাদা, এলপি হচ্ছে, এটা এলপির ব্যাপার আলাদা, এলপি শুধু টেকনিক্যাল না, আইটিআই লেভেলে টেকনিক্যাল আছে এলপি। এলপির কাজ হচ্ছে আইটিআই লেভেল টেকনিক্যাল, নন টেকনিক্যাল না, নন টেকনিক্যাল পড়াবো না, শুধু টেকনিক্যাল, আমি বলে দিচ্ছি, শুধু টেকনিক্যাল পার্ট। নন টেকনিক্যাল ইউটিউবে প্রচুর চ্যানেল পাবে, আমার চেয়ে অনেক ভালো তারা পড়ায়, অনেক ভালো করে, তারা ওটাতে স্পেশালিস্ট, আমি টেকনিক্যাল স্পেশালিস্ট, টেকনিক্যাল পড়াবো, ওরা ওটাতে স্পেশালিস্ট, ওটা পড়াবে। 700 টাকা, কোনো ইনস্টলমেন্ট থাকবে না,
500 টাকা ফিস থাকবে, এক্সপেরিমেন্ট ফিস, কারণ এটা 2 বছর, 1.5 থেকে 2 বছর লং ব্যাপার। মানে তোরা যদি হিসাব করিস তাহলে মাসে হয়তো 30 টাকা করে পড়ছে, এরকম ব্যাপার। 25 টাকা বা 30 টাকা করে পড়ছে মাসে। তো এটা তোদের জন্যই, এটা যারা আমার কাছে পড়ে তারা ইজিলি খুব, থার্ড ইয়ার বা পাস ব্যাচের জন্য হবে। এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা একটা ব্যাচ লঞ্চ করবো, এটা আমি অনেকদিন ভাবলাম, অনেক ছেলেরাও মেসেজ করেছে, লঞ্চ করার সময় জানিয়ে দেবো, ঠিক আছে? এটা আজকে প্ল্যানিং হয়েছে, দেখা যাক লঞ্চ করি কবে। ঠিক আছে, ঠিক আছে, চলো, গুড নাইট, রাখলাম। এটার সম্বন্ধে জানতে চাস, আমার নাম্বার আছে 7797789732। ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা 7797789732, ওই নাম্বারে কল করে নিবি, ঠিক